জাদুর সোনা ও রূপার বেড। অনেকদিন আগের কথা। পরীরাজ্যে রানীপরীর দুই সৎ বোন ছিল। তারা রানীপরীকে খুব হিংসে করত, কেননা তারা সৎ বোন হলেও রানীপরী ছিল পরীরাজ্যের রানী, আর তারা কিছুই হতে পারেনি। তাই তারা সবসময় মনে করত তাদের সঙ্গে অবিচার হয়েছে। তাদের বাবা রানীপরীকে পরীরাজ্যের সবচেয়ে ধনী পরিবারে বিয়ে দিয়েছে, আর তার সঙ্গে রাজপুত্রকে বিয়ে করার কারণেই সে রানী হতে পেরেছে। অন্যদিকে তাদের দুই বোনের এখনো বিয়েই হয়নি, তাই যেভাবেই হোক তারা এর প্রতিশোধ নিতে চাইছিল। দেখেছিস তো ওই বড় রানীপরীটা কিভাবে রানীপরী হয়েছে? আমরা তো সব দেখেছি। ও তো সামান্য একটা মেয়ে পরী ছিল, আর বাবা ওকে পরীরাজ্যের এই রাজপুত্রের কাছে বিয়ে দিল। আর আমাদেরকেও তো পারতো একটা রাজপুত্রের কাছে বিয়ে দিয়ে আমাদের রানী করে দিতে। বাবা তা করেনি। বাবা আমাদের সঙ্গে অন্যায় করেছে। আমি আজকে বাবার খাবারে বিষ মিশিয়ে দিয়েছি। অমন বাবা আমাদের চাই না। কি বলছিস এসব? বাবার খাবারে কেন বিষ মিশিয়েছিস? বাবা যদি মারা যায়, রানীপরী তো আমাদেরকে ছাড়বে না। ও কি বুঝবে নাকি যে আমরা বাবার খাবারে বিষ মিশিয়েছি? যতদিন বাবা বেঁচে আছে আমরা ওর কিছুই ক্ষতি করতে পারবো না। বাবা জাদু ক্ষমতা দিয়ে ওকে বাঁচিয়ে নেয়। আগে আমি বাবাকে মারবো, আর তারপর ওই রানীপরীকে। আর সে তো আমাদের সৎ বাবা। আমরা তো তার আপন মেয়ে নই, তাই না? আমাদের মাকে বিয়ে করেছিল। আমাদের বাবা তো অন্যজন, তাই ওনাদের প্রতি আমার কোনো দয়া নেই। ঠিক আছে, চল, তোর যা ভালো মনে হয় তাই করিস। তারপর ওরা দুই সৎ বোন ওদের বাবার খাবারে বিষ মিশিয়ে দেয়। রাতে যখন ওদের বাবা খেতে বসবে, তখন হঠাৎ রানীপরী সেখানে আসে। বাবা, কি খাচ্ছ তুমি? এই যে দেখ না মা, তোর দুই বোন আমার জন্য কি মজাদার পায়েস রান্না করেছে। আমি তাই খেতে বসলাম। কি বলছো? ওরা তোমার জন্য পায়েস রান্না করেছে? এটা তো কখনো হয়নি। ওরা তো নিজেরা কোনো কাজই করে না, হঠাৎ করে তোমার জন্য পায়েস রান্না করলো কেন? আরে, হয়তো ওদের মন পরিবর্তন হয়েছে। আর কত একটা মানুষ এভাবে অন্যের ক্ষতি করতে পারে। আমি তো জানি ওদের স্বভাব একটু খারাপ, ওরা সব সময় অন্যের ক্ষতি করে। হয়তো ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। বস বস। দাঁড়াও বাবা, আমার সবকিছু নিয়েই সন্দেহ হয়। পুরো পরিরাজ্য আমাকে সামলাতে হয়, তাই আমি সতর্ক থাকি। এই খাবারটা তুমি খাওয়ার আগে আমি দেখি কোনো একটা পিঁপড়া দিয়ে খাবারটা খাওয়াই। তারপর রানীপরী কিছু পিঁপড়া এনে পায়েসের উপর ছেড়ে দেয়। পিঁপড়াগুলো পায়েসটা খাওয়ার পর সেখানেই মারা যায়। দেখেছো তো বাবা, আমি আগেই বলেছিলাম। আমার সন্দেহ হচ্ছিল নিশ্চয়ই কোনো কিছু আছে। ওরা তো সবসময় আমাকে হিংসা করত, আর যবে থেকে আমি রানীপরী হয়েছি ওদের হিংসা আরো বেড়ে গেছে। প্রহরীরা, কে কোথায় আছো? ওদেরকে বন্দি করো। তারপর রানীপরী ওদেরকে বন্দি করে ফেললো। আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদেরকে কালকুঠুরিতে নিক্ষেপ করো না। আমরা ভুল করে ফেলেছি। ও বাবা, আমাদেরকে ক্ষমা করে দিন না। বুঝেছি আমরা আপনার সৎ মেয়ে, তাই আমাদের প্রতি আপনার কোনো মায়া দয়া নেই। নিজের আপন মেয়ে হলে আমাদেরকে কালকুঠুরিতে নিক্ষেপ করতে দিতেন। আমরা পরিরাজ্য থেকে অনেক দূরে চলে যাব, কথা দিচ্ছি। তবু আমাদেরকে কালকুঠুরিতে নিক্ষেপ করবেন না। দয়া করুন আমাদের ওপর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুই এক কাজ কর মা, ওদেরকে ছেড়ে দে, ওদেরকে পৃথিবীতে পাঠিয়ে দে। ওদেরকে আর পরিরাজ্যে রাখার কোনো দরকার নেই। কি বলছো বাবা? ওদের মতো খারাপ মনের মানুষ পৃথিবীতে কি? পৃথিবীর মানুষদেরও অনেক অত্যাচার করবে। ওরা যেখানে যাবে সেখানেই খারাপ কাজ করবে। ওদেরকে আমি এভাবে খোলা ছাড়তে পারি না। ঠিক আছে, আমাদেরকে পৃথিবীতে নয়, যেখানে ইচ্ছা অনেক দূরের কোনো কোথাও পাঠিয়ে দাও। তারপর আমাদেরকে কালকুঠুরিতে নিক্ষেপ করো না। তারপর রানীপরী ওর দুই সৎ বোনকে একটা নির্জন দ্বীপে পাঠিয়ে দিল। তোমরা এখানেই থাকো, তোমাদের যা যা প্রয়োজন এখানেই পেয়ে যাবে। খাবার থাকার যা লাগে সব পাঠিয়ে দেব, কিন্তু তোমাদেরকে আর পৃথিবীতে কোথাও পাঠাচ্ছি না। এই বলে রানীপরী রাগ করে সেখান থেকে পরীরাজ্যে ফিরে এলেন। দুই বোন তখন রাগে ফুঁসছিল। দেখলি তো, যা করতে গেলাম হলো হিতের বিপরীত। কোথায় ওই রাজাটাকে মারবো আর রানীপরীটাকে মারবো প্ল্যান করলাম, আর তারপর পুরো রাজ্য আমরা চালাবো। সেখানে আমরা দ্বীপে নির্বাসিত হলাম। এবার আমরা এমন কিছু করব যাতে ওরা বাপ মেয়ে দুইটাই সোজা হয়ে যায়। ওরা দুই বোন তখন তন্ত্র সাধনা করতে শুরু করলো। ওরা শয়তানের পূজা করতে লাগলো। যেভাবেই হোক ওই রানীপরীর জীবন আমরা ছাড়খাড় করবই করব। ওরা সেখানে বছর ধরে সন্তানের তাপস্যা করতেই লাগলো, কিন্তু কোনো ফল হচ্ছিল না।
ওরা একের পর এক সেখানেই থাকতে শুরু করলো আর সেই দ্বীপ থেকে লোকালয়ে আসার জন্য চেষ্টা করতে লাগলো। আর ওরা সফলও হলো। ওরা লোকালয় থেকে একটা কুমারী মেয়েকে ধরে আনলো আর তারপর অমাবস্যার রাতে সেই কুমারী মেয়েকে বলি দিল আর শয়তান থেকে শক্তি পেয়ে নিল। হা 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 হা, এবার আমরা হয়ে গেছি শয়তানের শক্তি পেয়ে মহাশক্তিশালী। এবার ওই রানীপরী আর ওর ওই বাবাকে আমরা দেখে নেব। এদিকে রানীপরী বছর ঘুরতেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন। সে তার নাম রাখলেন সোনালী। বাবা দেখো, আমার মেয়েটা কত সুন্দর দেখতে হয়েছে, মাথা ভর্তি সোনার চুল হয়েছে। ও নিশ্চয়ই কোনো আশীর্বাদ প্রাপ্ত শিশু। হ্যাঁ হ্যাঁ, তোর মেয়ে তো ভালো হবেই। তুই কত ভালো একটা রানী পরী, পুরো পরীরাজ্য থেকে শুরু করে পৃথিবীর সবাইকে সাহায্য করিস। তোর মেয়ে তো আশীর্বাদ প্রাপ্ত হবেই, কিন্তু তোকে সাবধানে থাকতে হবে। জাদু ক্ষমতা সম্পন্ন মেয়েদের ওপর শয়তান, জাদুকর, তান্ত্রিক সবারই নজর থাকে। এদিকে রানীপরীর দুই সৎ বোন সেই দ্বীপে থাকা অবস্থায় কিছু শয়তান, জাদুকর আর তান্ত্রিকের সঙ্গে হাত মেলায় আর তাদের সঙ্গে কিছু তন্ত্রমন্ত্র সাধনা করে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। তারা রানীপরীর সঙ্গে দেখা করার জন্য তাদেরকে চিঠি পাঠায়। বাবা, ওরা আসলে আমার সঙ্গে দেখা করতে চাইছিল, আমার মেয়েকে দেখতে চাইছে। আমার মনে হয় এত বছরে ওরা নিশ্চয়ই শুধরে গেছে। ওদেরকে পরীরাজ্যে আজকে ডেকে পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপর ওরা দুই বোন একটা সোনার বেড আর একটা রূপার বেড এনে রানীপরীকে উপহার দিল। আমরা দুই বোন তোমাকে এই সোনার বিছানা আর রূপার বিছানা উপহার দিলাম। তুমি তোমার মেয়েকে নিয়ে এই যে কোনো বিছানার একটাতে থাকতে পারো, তাহলে আমরা অনেক খুশি হব। এইসব করার কি দরকার ছিল? সোনার বিছানা, রূপার বিছানা, এগুলো দিয়ে আমি কি করব? তোমরা তো জানো রানীপরী হলেও আমি একটা স্বাভাবিক জীবন যাপন করি। আরে তাতে কি হয়েছে? আমরা তো আমাদের রাজকন্যার দুইটা মাত্র খালামণি হই, আমরা কিছু করব না? তুমি বরং রাজকন্যাকে সোনার বিছানায় শুইয়ে দাও আর তুমি রূপার বিছানায় ঘুমিয়ে পড়ো। তারপর রানীপরী যেই তার রাজকন্যাকে সোনার বিছানায় শুইয়ে দিল, সঙ্গে সঙ্গে সোনার বিছানা সেখান থেকে গায়েব হয়ে গেল। এটা দেখে রানীপরী অবাক হয়ে গেল। এই ছিল তোমাদের মনে? আমার সন্তানকে তোমরা কোথায় পাঠালে? হা 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 হা, সেদিনের অপমান আমরা ভুলে যাইনি। তোমার সন্তান এখন জাদুকরের কাছে। ওই সোনার বিছানা আমরা এই জন্য এনেছিলাম, যেন তোমার সন্তানকে আমরা চুরি করতে পারি। এখন আমরাও অদৃশ্য হয়ে যাব। এই বলে সেখান থেকে রানীপরীর দুই বোন অদৃশ্য হয়ে গেল। বাবা, এটা কি হলো? ওদেরকে বিশ্বাস করে আমি যে অনেক বড় ভুল করে ফেললাম। আমি আমার সন্তানদেরকে কিভাবে ফিরে পাবো? কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখলো রানীপরী তার ঘরে তার মেয়ে চলে এসেছে। বাবা, আমার মেয়ে তো ফিরে এসেছে, এটা কি করে হলো? তখনই একটা অদৃশ্য আওয়াজ ভেসে আসলো। তোমার মেয়েকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তোমার মেয়ে একটা জাদুর শিশু। তাই ওই শয়তান জাদুকর ওর ক্ষতি করতে গিয়ে নিজেই পুড়ে মারা গেছে, আর তোমার মেয়ে তার শক্তি বলে ফিরে এসেছে। বাবা, শুনেছেন? আমার মেয়ে নিজেকে নিজেই রক্ষা করেছে। আমাদের আর কোনো চিন্তা নেই। তাড়াতাড়ি এখন আমার দুই শয়তান সৎবোনকে খুঁজে আমরা শাস্তি দেব। বন্ধুরা, তোমরা কি এই গল্পটির পার্ট 2 দেখতে চাও? তাহলে কমেন্টে লিখে জানাও।